আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রসেস, শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিছুই বুঝবেন না। এটা হচ্ছে স্যাম্পল আয়রন। স্যাম্পল আয়রন কীভাবে করা হয়, স্যাম্পল আয়রন করার জন্য কী কী জিনিস গুরুত্বপূর্ণ এবং স্যাম্পল আয়রনের বডিতে কী কী জিনিস থাকা প্রয়োজন, সেই সম্পর্কে আমি আলোচনা করব। স্যাম্পল আয়রন ম্যান একটা স্যাম্পল আয়রন করবে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী, এবং তার আয়রন হবে সবথেকে সুন্দর। এবং একটি স্যাম্পলে সব কিছু অ্যাক্সেসরিজ থাকা লাগবে। টিমকা আপনার হচ্ছে কি প্রাইস ট্যাগ, এবং আপনার হচ্ছে গিয়ে লেবেল, তারপরে হ্যান্ড ট্যাগ, এবং এ টু জেড অল অ্যাক্সেসরিজ কমপ্লিট থাকবে। এবং আয়রনটা সুন্দর মতো করে প্রত্যেকটা পয়েন্ট বসায় দেওয়া লাগবে। শোল্ডার পয়েন্ট, সাইড সিএম, প্লাস কলারের শেপ, এবং যদি আপনার স্ট্যান্ডার্ড প্যাক হয় সেক্ষেত্রে আপনার কলারের যে কার্ড ব্যবহার করা হয়, বাটারফ্লাই ইত্যাদিতে যা আছে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত কিছু দিয়ে সুন্দর করে স্ট্যান্ডার্ড ফোল্ডিং করা লাগবে। এবং স্যাম্পল আয়রনের ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা প্রসেসের আপনার সুন্দর মতো বসায় দিতে হবে, যেহেতু স্যাম্পল অনুযায়ী পরবর্তী আপনার ভাল্ক প্রোডাকশন আয়রন করা হয়। সেই ক্ষেত্রে স্যাম্পলে যেভাবে বসানো আছে ওইভাবেই আপনার ভাল্কের আপনার হচ্ছে গিয়ে আয়রন করা হয়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা শেপ সুন্দরভাবে বসায় দিতে হবে। যেখানে চুল পরিমাণ প্লিট মতো দেখা যাবে সেটা সুন্দর করে ঘষে বসায় দিতে হবে। দেখেন এখানে স্যাম্পল আয়রন করা হচ্ছে, সেই ক্ষেত্রে স্যাম্পলে যে ম্যান আছে এবং স্যাম্পলের যে জিপিকিউ আছে সে দেখাই দিতে আছে কোন কোন প্রসেস কীভাবে আয়রন করতে হবে, সেটা টপ সাইড দিয়ে ইনসাইড দিয়ে ঘোরায় ঘোরায় আয়রন করে দিতেছে। তবে হ্যাঁ, স্যাম্পল আয়রন ম্যানের জন্য বন্ধুরা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে স্যাম্পল আয়রন ম্যান হবে তাকে কিছু শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার আছে। অন্তত 5 পাস বা 8 পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার আছে। কারণ স্যাম্পলের ক্ষেত্রে মেজারমেন্টটা মেন ইস্যু। কারণ প্রত্যেকটা প্রসেস মেজারমেন্ট করে করে আয়রন করা হয়, যেটি 2 এক্সিএম বা 5 মিলি 6 মিলি প্লাস মাইনাস হয়। সেক্ষেত্রে স্টিম দিয়ে আপনার হচ্ছে গিয়ে সেটা খাপানো লাগে, কোনো সময় প্লাস করা লাগে, কোনো সময় মাইনাস করা লাগে। এই জন্য স্যাম্পল আয়রনের ক্ষেত্রে একটু শিক্ষাগত যোগ্যতার দরকার আছে, এবং অভিজ্ঞ আয়রনম্যান ছাড়া স্যাম্পল আয়রনম্যান নেয় না। একদম নতুনভাবে যারা জয়েন করতে চাচ্ছেন তারা স্যাম্পলে জয়েন করতে পারবেন না। স্যাম্পলে জয়েন করতে হলে একটু অভিজ্ঞ আয়রনম্যান হওয়া লাগবে। তবে বন্ধুরা, বর্তমান কোরবানি ঈদের পরে বাংলাদেশের সব গার্মেন্টসে বিশাল বড় একটি নিয়োগ চলতেছে। বিশেষ করে আয়রনম্যানদের মূল্য অনেক বেশি। এখানে দেখেন অনেকেই আয়রন করতেছে, পিছনে যারা করতেছে সবাই আপনার ভাল অর্থাৎ রানিং প্রোডাকশন আয়রন করতেছে, সামনে দিনই করতেছে, এটা স্যাম্পল আয়রন করতেছে। তবে হ্যাঁ, স্যাম্পল ম্যানে চাকরি করার জন্য অবশ্যই আপনার অভিজ্ঞ আয়রনম্যান হওয়া লাগবে। এবং রানিং ভাল্ব প্রোডাকশনের জন্য সেক্ষেত্রে আপনার নতুন আয়রনম্যানদেরও সুযোগ আছে, এবং যারা সিনিয়র আয়রনম্যান আছে তাদের বেতনটা একটু বেশি, তাদেরও সুযোগ আছে। তবে স্যাম্পল আয়রনম্যানের ক্ষেত্রে সবসময় অভিজ্ঞ আয়রনম্যানের প্রয়োজন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম।